यशा प्रसादान्नगति कुतयपि दयं स्तुवं तस्य यशस्त्रिशन्तं वन्दे गुरुश्रीचरुणारविन्दं गौरकृपाघनीभूतं प्रभुश्रीहरिनन्दनं मम जीवन सर्वस्व भक्त्यारोपि पुनः पुनः राधा कृपामयं वपुः श्री गुरुदिनतारकं प्रभुं श्री गौरगोपालं भक्त्यारोपि पुनः पुनः अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायुताक्षौ विश्वाम्भरो द्विजभरो जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ आनन्दलीलामय विग्रहाय हेमावतीर्गच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्फुरीकृतं जेनोदां सततं वन्दे नित्यानन्दं जगद्गुरुं। श्रियाद्वैत नमस्तुभ्यं कलिजन कृपानिधे गौरी प्रेम प्रदानाय श्री सीतापतये नमो। राधिनी स्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमोस्तुते। प्रणमामि श्रीवासं तमादं पंडितं मुदा श्रीगौरांग कृपापात्रं कीर्तनानन्दमानसं गौरी प्रेम प्रदायैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरहरये नमो। वरापिरभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डकं पङ्कुम्भकण्ठं कञ्जाक्षं स्मितशुभगमुखं साधुर्नस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरं वसनभूषितं वैजयन्त्यं वन्दे वृन्दावनस्थविभूतिशतवृतं ब्रह्मगोपालवेशं। नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधर सुधापान शालिने वनमालिने। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। तप्तो काञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। महाभावस्वरूपातं कृष्णप्रिया गौरीयसी प्रेम भक्तिप्रदे देवी राधिका तं नमाम्यहम्। वन्दे नन्दव्रजस्त्रीणाम् अदारेणो विघ्नश यशाङ्गपदिकथद्गीतं पुरातिर्भुवनत्रयम्।
আচতুর্বদন ব্রহ্মা দেবাহুর পর হরি অভালোচন শম্ভু ভগবান বদরায়ণী জং প্রভজন্তমনুপেতমপেত কৃতং দৈপায়ন বিরহ কাতর অজুহাব পুত্রেতি তন্ময়াতয়তনবয়োভিনে দুস্তং সর্বভূত হৃদয় বলি মানতস্মি তমাদিদেবং করুণাদিনানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে শ্রী ভাগবত স্বরূপম বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ভক্তি ভরে বন্দি ছয় গোসাইয়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তি দান নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় জয় নিতাই গৌর হরি হরি বল। রাধে 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 জয় জয় শ্রী রাধে রাধে প্রাণ রাধে 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 শ্রী রাধে রাধে রাধে। তব কথামৃতম তপ্ত জীবন কবিবিড়িতং কর্মশাপহম শ্রবণ মঙ্গল শ্রীমদাতত উবিগিনন্তিতে পুরিদা জনা পুরিদা জনা। জয় শ্রীরাম। সর্ববেদান্ত সার পুরাণ চক্রবর্তী ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ শ্রী অনাদিরাদি শ্রী গোবিন্দের বাংময় বিগ্রহ শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণে দশম স্কন্ধে 31তম অধ্যায়ে নবম সংখ্যক শ্লোকে পরমহংস চূড়ামণি পূজ্যপাদ শ্রীমৎ সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতকে বলছে, মহারাজ এই মানব জন্ম প্রাপ্তি মানব দেহ প্রাপ্তি একটাই মহান উদ্দেশ্য। তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান হরিশ্বর শ্রোতব্য কীর্তিতব্যস্য স্মর্তব্যশ্চেতা ভয়। আর কিছু হোক না হোক, আমরা যে মরব এই বাস্তব সত্য সম্পর্কে আমাদের আর কোনো তর্ক বিতর্ক
সন্দেহ, ভগবত বিশ্বাসী কি অবিশ্বাসী এসব বিচার নেই। তাই জন্ম থেকে মৃত্যু যতক্ষণ অস্তিত্ব বজায়, সে অস্তিত্ব বজায় রাখার বা অস্তিত্ব বজায় থাকার উদ্দেশ্য কি? উদ্দেশ্যই হচ্ছে একমাত্র লীলা পুরুষোত্তম শ্রী গোবিন্দের হৃদকর্ণ রসায়নী উন্নত উজ্জ্বল রসাত্মক লীলা কথা শ্রবণ, কীর্তন এবং স্মরণ। শ্রবণ, তারপরে কীর্তন, তারপরে স্মরণ। তা সেই শ্রবণীয় মূল বিষয়বস্তু কি না? মূল বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন অবতার বিভিন্ন প্রকার লীলা সুসম্পন্ন করেছেন। সর্বোপরি নররূপধারী অখিল ব্রহ্মাণ্ডপতি স্বয়ং ভগবান, তিনিও অবতীর্ণ হয়ে শ্রীধাম বৃন্দাবনে পুতনা থেকে আরম্ভ করে অগাসুর, বকাসুর প্রমুখ নানা অসুরগণকে বধরূপ লীলা প্রকাশ করেছেন। মথুরায় লীলা প্রকাশ করেছেন, দ্বারকায় করেছেন, কুরুক্ষেত্রে বা হস্তিনাপুরে করেছেন। তা এই এত এত প্রকার লীলার মধ্যে এই মানব দেহ এবং জন্ম পেয়ে আমাদের শ্রী ভগবানের কোন লীলাটি নিরন্তর শ্রবণ, কীর্তন এবং স্মরণ করতে হবে, এই সংবাদটি কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু যুগে সর্বজনের গোচরীভূত হল, এটা জানা গেল। রায় রামানন্দ সংবাদে প্রভু বলছেন, শ্রবণ মধ্যে জীবের কোন শ্রেষ্ঠ শ্রবণ? রাধা কৃষ্ণ প্রেম কেলি কর্ণ রসায়ন। তার অসুর মারণাদি বা ভক্তগণকে অনুকম্পা প্রদর্শনে এবং দাস্যসখ্য বাৎসল্যাদি রসের বহু প্রকার লীলায় রয়েছে। সমস্ত লীলায় শ্রবণ মঙ্গলম, কিন্তু আমাদের লক্ষ্য, আমাদের গন্তব্যস্থল হচ্ছে রাধা দাস্য, শ্রীমতী রাধারানীর কঙ্কর্য লাভ করতে হবে। তা যদি লাভ করতে হয় তাহলে বারংবার নিরন্তর শ্রী ভগবানের মুখ্য কোন লীলা শ্রবণীয়, কীর্তনীয়, স্মরণীয় না? রাধা কৃষ্ণ প্রেম কেলি কর্ণ রসায়ন। যে লীলার মধ্যে প্রধানা স্বরূপ শক্তি আনন্দ চিন্ময় রসঘন বিগ্রহ শ্রীমতী রাধারানী এবং তার অভিন্ন স্বরূপ সখীগণকে নিয়ে শ্রী গোবিন্দ আমার যে সব উন্নত উজ্জ্বল রসাত্মক লীলার প্রকাশ করলেন, তাই আমাদের শ্রবণ। এবং এই শ্রবণ করতে 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 সুনিশ্চিত রূপে রাধা দাস্যরূপ দুর্লভ সম্পদ আমরা অনায়াসেই প্রাপ্ত হব। তাই নিরন্তর শ্রবণ করতে হবে। সুখমণি বলছেন, মহারাজ ও
ওই দেখো অন্তর্হিত অদৃশ্য স্থানে অবস্থিত শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে গোপিকাগণ অন্তর্নিংড়ান সুর ঝঙ্কারে গিয়ে চলেছেন তব পটামৃতম তপ্ত জীবনম কবিনীতম কল্পশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম তুই গিরিণম কি কে ভুলিদায়। অর্থাৎ পূর্ব শ্লোকের বক্তব্য শ্রবণ করার পরে অন্তরাল থেকে শ্রী গোবিন্দই যেন বলছেন অদৃশ্য ভাবে, আচ্ছা গোপীগণ, তোমরা যে এইভাবে অত্যন্ত কাতর হয়ে একের পর এক বলেই চলেছ, কি বলে চলেছ না আমার দর্শন থেকে বঞ্চিত হয়ে নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল। তোমরা যে একের পর এক বলেই চলেছ আমার দর্শন থেকে বঞ্চিত হয়ে তোমাদের প্রাণান্ত দশা, আমার বলছ তোমাদের মস্তকে আমার করস্পর্শ না পেয়ে তোমাদের একেবারে মৃত্যু দশা, আবার বলছ তোমাদের পক্ষে আমার পাদস্পর্শ না পেয়ে তোমাদের ভয়ঙ্কর মুমূর্ষ অবস্থা। সর্বশেষে আমার বললে আমার অধর রস পান করতে না পেরে তোমাদের একেবারে মোহ বা তার পরবর্তী দশা মৃত্যু দশা প্রাপ্ত হয়েছে। কিন্তু তোমাদের গানের ভাষা, তার মর্মার্থ তাৎপর্য, সুরের ঝঙ্কার, এই সমস্ত আমি আড়াল থেকে শুনছি আর ভাবছি দিব্যি তো তোমরা পরিপূর্ণ সুস্থ ভাবেই বেঁচে আছো, এতগুলো মৃত্যুর কারণে তোমরা যে মরে গেছো বলছো, তা তো মরণে বেঁচেই রয়েছে। এটা কি ভাবে? তাহলে কি আদৌ তোমরা মরনি? না মরার শত শত কারণ ঘটলেও কোন বিশেষ কারণে তোমরা এখনো মরছো না, বেঁচে আছো। এর রহস্যটা কি বল? আড়াল হতে শ্রীকৃষ্ণ যেন ঠিক এইরকমই একটা জিজ্ঞাসা তাদের প্রতি জানিয়ে দিলেন। ক্রন্দন রতা গোপীগণ এটা মনে মনে ভেবে নিলেন, ও এত মৃত্যুর ঘটনা ঘটার পরেও আমরা মৃত হতে হতে কেন বেঁচে আছি, এটা তুমি জানতে চাইছো? শ্যাম সুন্দর, হ্যাঁ, একটা প্রশ্নই অবশ্যই জানতে হবে। কেন আমাদের মৃত্যু হচ্ছে না জানো? মৃত্যু হয়েই যেত, কিন্তু হচ্ছে না কেন? তার কারণটা তুমি ভালো করে শোনো। তব কথামৃতম, একটা বস্তুকে আমরা ত্যাগ করতে পারছি না। তোমার দর্শন থেকে বঞ্চিত দর্শনকে ত্যাগ করে সহ্য করে আছি।
তোমার স্পর্শন সৌভাগ্য থেকে বঞ্চিত হয়ে তবু আমরা যথাবস্থিত ভাবে রয়েছি। তোমার অধরামৃত পান থেকে বঞ্চিত হয়েও আমরা বেঁচে আছি কি নিয়ে বলো তো? জানো না, সব ত্যাগ করতে পারি, তোমাকেও ত্যাগ করে আমরা বেঁচে আছি। কোন বস্তুকে অবলম্বন করে আমাদের মৃত্যু হচ্ছে না? তব কথা অমৃতম, তোমার আদর্শন, তোমাকেও ত্যাগ করে আমরা বেঁচে আছি, তোমার কথাকে ত্যাগ করতে আমরা কিছুতেই পারছি না। তাই তোমার কথা হচ্ছে কেমন অমৃত। তপ্ত জীবনম, বিরহ তপ্ত ব্যক্তির জীবন প্রদানকারী এবং কবিবিরিতম, যারা অনুভবী, তোমার অশেষ বিশেষ ঐশ্বর্য মাধুর্য যারা সম্যক ভাবে অনুভব করেছে অন্তরাত্মা দিয়ে, তারাই তোমার এই কথামৃতের মহিমা কীর্তন করে চলেছে। তা শুধু যে চালা নিবারণকারী তোমার কথা তা নয়, কল্মষাবহম, সমস্ত প্রকার পাপ রাশি বিনাশনকারী তোমার কথামৃত, এবং বুঝে না বুঝে, জেনে না জেনে যেমন ভাবে শ্রবণ করাও, শ্রবণ মঙ্গলম, অর্থাৎ শ্রবণ করার পরে প্রেম ভক্তি লাভের জন্য বা তোমাকে পাবার জন্য, আত্মসংশুদ্ধির জন্য অন্য কোনো ভয়ন ক্রিয়া সাধন করতে হয় না। কেবলমাত্র শ্রদ্ধা বিশ্বাস ভক্তি নিয়ে শ্রবণ করতেই থাকলে সব হয়ে যায়। কি করে হয় যদি প্রশ্ন করো শাম? না, তোমার কথা হচ্ছে শ্রীমৎ, অর্থাৎ পারমার্থিক সম্পদ সম্পন্ন। কোন সম্পত্তি? না, প্রভু কহে সম্পত্তির মধ্যে কোন সম্পত্তি বলি? রায় কহে কৃষ্ণ ভক্ত সেই বড় ধনী। তার ভক্তি হচ্ছে একমাত্র। আমার কথা হচ্ছে শ্রীমৎ, সর্বোপরি যে সর্বশ্রেষ্ঠ সম্পত্তি। এই লালসার যোগ্যতা নিয়েই যদি সেই মধ্যে থাকে, তাহলে সে দেখবে তত সারা জগৎ জুড়ে মান্তগণ নিরন্তর তার কথামৃত বিতরণ করেই চলেছে। এবং সুন্দর এইভাবে নিজে আস্বাদন করে যারা আস্বাদিত তোমার কথামৃত রস প্রবচনের মধ্য দিয়ে বা কীর্তনের মধ্য দিয়ে যারা নিজেরা সাধনাঙ্গ রূপে নিয়ে এবং জগতের কল্যাণ সাধনের জন্য যারা কীর্তন করে, প্রচার করে, হরিদাসনা, তাদের চাইতে বড় শ্রেষ্ঠ দাতা এই জগতে আর কেউ নেই। তাহলে বুঝতে পারলেন যে আমাদের মৃত্যুটার কারণ ঘটছে, কিন্তু মরণটা না হওয়ার মূলেই হচ্ছে তোমার কথারও অমৃত পান। এই অমৃত পান করছি বলেই
আর এই অমৃত পান থেকে নিজেদের বঞ্চিত করতেই পারছি না। এই জন্য শ্যামসুন্দর আমাদের মৃত্যু হচ্ছে না। গোবিন্দ বলছেন, কি বললি? আমার কথা কথা বল, আবার অমৃত অমৃত তার সঙ্গে লাগাচ্ছ। কথা আবার অমৃত হয় না, তাতে আবার আমার কথা। আরে শোনো, অমৃত মানে আমি জানি বা সবাই জানে যে দেবতা এবং অসুর মিলেই সমুদ্র মন্থন করে এক দুর্লভ বস্তু উত্থিত হয়েছিল, যা পরম সাধু। তো সেই দুর্লভ বস্তুর নামই হচ্ছে অমৃত। এটা আমিও জানি, তোমরাও জানো, জগতের সবাই জানে। সমুদ্র মন্থনে উদ্ভূত যে পরম আস্বাদ্য যে দুর্লভ বস্তুটি, যা স্বর্গে অবস্থান করছে এবং যা দেবতাগণের অধিকারী হয়েছে এবং দেবতা হতে পারলেই তবে সমৃদ্ধ পান করার যোগ্যতা হয়। তো তার সঙ্গে আমার কথা তুলনা করছো, আমার কথার মধ্যে অমৃতত্ব কি আছে? এটা তো আমি বুঝতে পারছি না। কবিগণ বলছেন, শোনো, অমৃত তার দুটি বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য হচ্ছে চরম পরম দুর্লভ আস্বাদ্য। অর্থাৎ কোন চরম পরম সৌভাগ্যবান ব্যক্তি যদি কখনো অমৃত পায় এবং আস্বাদন করে, তাহলেই তার হয়ে গেল। কি হল না, জগতে যত প্রকার চরম পরম উৎকৃষ্ট আস্বাদ্য চিত্ত উন্মাদনকারী এরকম লোভনীয় বস্তু আছে, যে একবার অমৃত আস্বাদন করেছে, তার কাছে জগতের সমস্ত প্রকারই সুস্বাদু লোভনীয় বস্তু একেবারে ঘৃণিত বলে মনে হয়। এই জন্য যে বস্তু আস্বাদন করলে আর অন্য কোন বস্তু আস্বাদনের স্পৃহা অন্তরে জাগে না, সেই পরম আস্বাদ্য বস্তুর নামই হচ্ছে অমৃত। ও বাহ, তোমরা তো ভালোই জ্ঞান অর্জন করেছ। আর অমৃত মানে কি? আর একটি অমৃত শব্দের তাৎপর্য হচ্ছে যে যাকে পান করলে বা স্পর্শ করলে বা প্রাপ্ত হলে জরা ব্যাধি এবং মৃত্যু থেকে চিরকালের জন্য নিষ্কৃতি প্রাপ্ত হওয়া যায়। অমৃত অর্থাৎ যাকে প্রাপ্ত হলে, আস্বাদন করলে মৃত্যু তার জীবনে আর থাকে না, অমরত্ব লাভ করে। তাহলে অমৃত শব্দের দুরকম আমরা ভাবার্থ পেলাম। একটি পরম আস্বাদ্য, আর একটি হচ্ছে যা মরণ বাচনের চক্র থেকে চিরকালের জন্য মুক্ত করে। তা এই অমৃতকে বলা হয় স্বর্গামৃত। এই অমৃতের দুটো বৈশিষ্ট্য। এছাড়া আরো একটি অমৃতের কথা রয়েছে শ্যামসুন্দর। আবার কি না, যারা ব্রহ্মজ্ঞানী তারা বলছেন যে মোক্ষ প্রাপ্তি,
সাযুজ্য মুক্তি, একে মোক্ষ বলা হয়। এটাও হচ্ছে অমৃত। কেন না ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, যে যখন সেই পরমানন্দ স্বরূপ বা জ্যোতি বিশেষ ব্রহ্মের সঙ্গে লীন হয়ে যায়, তখন একমাত্র তার অমৃত আস্বাদনবৎ একটা আনন্দের আস্বাদনের তন্মধ্যেই থাকে, আর কিচ্ছু থাকে না। এই জন্য একটা হচ্ছে স্বর্গের বা সমুদ্র মন্থন উদ্ভূত অমৃত, আর একটি হচ্ছে মক্ষামৃত। কিন্তু ওই সংশয় নয়, তোমার যে কথামৃত, এই কথামৃত না সমুদ্র মন্থনে উঠে আসা অমৃতের সঙ্গে তুলনা হবে, না মক্ষামৃতের সঙ্গে তুলনা হবে, একেবারে তুলনা হবে না। প্রকৃত অমৃত শব্দের যথার্থ যে তাৎপর্য, সেটি সমুদ্র মন্থন উদ্ভূত অমৃতে তো নেই, আর মক্ষামৃতেও নেই। একমাত্র এই অমৃত শব্দের যদি পরিপূর্ণ তাৎপর্য নিহিত থাকে, তাহলে তোমার কথামৃতের মধ্যেই রয়েছে, আর কার মধ্যে নেই। এই জন্যই তব কথামৃত, তোমার কথাকে অমৃতের সঙ্গে তুলনা না, তুলনা না, এটাই প্রকৃত অমৃত। সমুদ্র মন্থন উদ্ভূত অমৃত নয়, আর মক্ষামৃত অমৃত নয়, তোমার কথাটাই প্রকৃত অমৃত। কে বললো তোমরা নিজেরা নিজেরা বলছো? না, আমরা নিজেরা বলবো কেন? কবি বিরীতম, যারা তোমার ঐশ্বর্য মাধুর্য সম্যক রূপে আস্বাদন করেছে এবং নিরন্তর করেই চলেছে, তাদের অভিজ্ঞতার কথাই শোনো। কেমন যে তোমার কথা সমস্ত আস্বাদ্য বস্তুকে ছাপিয়ে দিয়ে এই জগতে অবস্থান করছে। ওই দেখো সুরে সুরে ছন্দে ছন্দে বলছেন কে? না কবি জয়দেব গীত গোবিন্দে। গীত গোবিন্দ যখন তিনি গাইছেন শ্রী শ্রী রাধা মাধবের সম্মুখে, জয়দেব ঠাকুর গাইতে গাইতে যখন দ্বাদশ সর্গ স্বাধীন ভর্তিকা নায়িকাতে রাধা মাধবের মিলন হয়ে গেল, এইখানে গীত গোবিন্দের শেষ। এইবার গাইতে গাইতে তো তার আস্বাদন হলো। কি আস্বাদন হলো? তোমার লীলা কথামৃতে। সে আস্বাদনের অভিজ্ঞতা থেকে তখন তিনি বলছেন, সাধ্যে মাধ্যিক চিন্তা ন ভবতি ভবত সরকারে কর্করাশি। ও ভাই সাধু মধু, এতদিন তোমার খুব আদর ছিল। কেন না তোমার দুটো বৈশিষ্ট্য, চরম আস্বাদ্য বস্তু মধু কার সঙ্গে মিশিয়ে খেতে হয় না। চাক ভাঙা টাটকা মধু শুধু শুধু মধুই যদি আস্বাদন করা হয়, আহা তার বিশাল। তা এই যে মধু যেমন পরম আস্বাদ্য, এবং মধুর মধ্যে আছে একটা মাদকতা আছে। পান করতে থাকলে এমন একটি আবেশ এসে যায়, আবিষ্ট দশা প্রাপ্ত হয় মধু পানকারী। তখন জড় জাগতিক কোন ভাব তার উপর আর কি প্রভাব বিস্তার করতে পারে না।
ওই মধু আস্বাদনের মাদকতায় বোধ হয়ে যায়। হে মধু, এতদিন তোমার এই গুণের জন্য ব্রহ্মাণ্ডে আদর ছিল, কিন্তু চিন্তা না ভবতি, আর তুমি গর্ব করে ভাবিও না তোমাকে কেউ আদর করবে। কেন না, এই কবি জয়দেব কৃত গীত গোবিন্দের লীলা কথা ব্রহ্মাণ্ডে প্রচার হল। যতদিন রাধা গোবিন্দের লীলা কথামৃত ব্রহ্মাণ্ডে প্রচার হয়নি, ততদিন ভাই মধু তোমার আদর ছিল, প্রশংসা ছিল, গুরুত্ব ছিল। এখন নেই। ভবত শর্করে কর্করাশি। শর্করা মানে হচ্ছে চিনি। বালি আর চিনি একই রকমই তো, দানা দানা, কিন্তু চিনির দানাতে মিষ্টত্ব স্বাদ আছে, আর বালির দানাতে মিষ্টত্ব নাই। কবি জয়দেব বলছে যে এই যে রাধা গোবিন্দের অষ্টনায়িকা প্রকর সমন্বিত রাধা মাধবের লীলা কথা জগতে তাদেরই কৃপাতে প্রচারিত হলো। ভাই, শর্করা মানে চিনি, তুমি এখন কর্করসি, মানে মিষ্টি শূন্য, বালি ছাড়া আর কিচ্ছু নয়, তোমার কোনো আদর নেই। কেন? রাধা গোবিন্দের লীলা কথা অমৃত এখন আস্বাদন করবে সবাই। দ্রাক্ষে দ্রক্ষান্তি কে? সুমিষ্ট সুরসাল এবং পুষ্টিগুণ সম্পন্ন হচ্ছে দ্রাক্ষা ফল, আঙ্গুর, তার খুব আদর। ফলের মধ্যে আঙ্গুর ফলের আদর খুব বেশি। কবি জয়দেব বলছে দ্রাক্ষে দ্রাক্ষন্তিকে তোমার দিকে আর কে তাকাবে ভাই? অতি সুমিষ্ট রসাল আস্বাদ্য ফলগুলি কে তাকাবে? আর তাকাবে না। কেন না, এই যে অষ্টনায়িকা প্রকর সমন্বিত রাধা মাধবের লীলা কথামৃত জগতে প্রচারিত। তাহলে রাধা গোবিন্দের লীলা কথা বা গোবিন্দের কথা কেমন অমৃত, তাও অমৃত মৃতশী। ওই জয়দেব বলছে সবাইকে যখন তুচ্ছ করে দিলে, তখন স্বর্গ থেকে নেমে চলে এসেছে মর্তে অমৃত। কবি জয়দেব, তোমার বুকের পাটা তো কম নয়, সবাইকে তুমি নস্বাত করে দিচ্ছ, এইরকম আমি অমৃত। বলি অমৃত মৃতকোষী, তুমি ততদিন অমৃত ছিলে যতদিন আমার গোবিন্দের লীলার কথা জগতে প্রচারিত হয় নাই। কাজে এখন অমৃতের মধ্য থেকে সরে ওঠা নেই, এখন তুমি মৃত, তোমার কোনো দাম নেই, যাও। তাই অমৃত তুচ্ছ হয়ে গেল গোবিন্দের লীলা কথা অমৃতের কাছে। সুস্বাদু ঘন দুধ চাল দেওয়া ক্ষীর, সে বলছি জয়দেব আমি আছি, কিন্তু সবাইকে তুমি নস্বাত করতে পারো, আমাকে পারবে না। কবি জয়দেব বলছে নিশ্চয়ই পারবো। কেন? এই রাধা গোবিন্দের লীলা প্রচারিত হয়েছে, তাই শিরং নিরং রসস্তে, হে ক্ষীর তুমি এখন নীল, স্বাদবিহীন জল ছাড়া কিচ্ছু নয়, তোমার কোনো আস্বাদনীয়তা নেই। কেন না, গোবিন্দের কথা অমৃত প্রচারিত হয়েছে। মাকন্দ ক্রন্দ, সুমিষ্ট গাছ পাকা অমৃত ফল মানে আম, পাকা টুসটুসি আম। সে বলছে জয়দেব আমি আছি, সবাইকে তুমি তুচ্ছ করে দিচ্ছ, আমাকে তুমি পারবে না। আমার যেমন রং, তেমনি গন্ধ, তেমনি স্বাদ। তখন কবি জয়দেব বলছে মা কন্দ কন্দ, বলে ভাই আমরা, তুমি এখন কান্নাকাটি করতে থাকো। কেন জানো না?
আমার শিশি রাধা মাধবের হৃদ কর্ণ রসায়নে লীলা কথামৃত প্রচারিত হলো। কাজে এই বস্তু আস্বাদন করার পরে তোমার দিকে কেউ তাকাবে না। কান্তা ধর ধরণী ধর গচ্ছ, কান্তা ধর, প্রেমিকার অধর রস, তাতে একটা অমৃত সাধিকা আছে। কিন্তু কবি জয়দেব বলছে, ওই প্রেমিকা তোমার অধরের রস এখন অধতল বিশিষ্ট, অর্থাৎ পাতালেই চলে গেল, আর কোনো মূল্য নাই। কেন? শৃঙ্গার সরস্বতমেহ জয়দেবেশ্ব বিশ্ব বচনাংশী। এই দাসানুদাস জয়দেবের মধ্য দিয়ে ভগবান নিজেই স্বয়ং তার কথামৃত ব্রহ্মাণ্ডে প্রচার করলেন। এই জন্য গোপিকাগণ বলছেন, হে শ্যামসুন্দর, তোমার কথা দিয়ে এই দুটো অমৃতের চাইতেও তুলনাহীন, এটাই তার প্রমাণ। বলে মক্ষামৃতের চাইতেও? হ্যাঁ, মক্ষামৃতের চাইতেও। তার প্রমাণ কি? প্রমাণ হয়েছে গঙ্গা তটে অনশন ব্রত অবলম্বন করে 7 দিনের আসন্ন মৃত্যুকে বরণ করে নিয়ে মহারাজ পরীক্ষিত বসে আছেন, আর নিরন্তর ভাবে সুখমণি তাকে এই কথামৃত শ্রবণের জন্য উপস্থিত হয়েছে। যখন কথা আরম্ভ হবে, পরীক্ষিতে কথা তাম মুগ্ধ সবায়ান সংস্কৃতে সুখে সুধা কুম্ভং বিদ্যৈব দিবস্তত্ব সমাগম। ভাগবত মাহাত্ম্যে রয়েছে, তখন এই সংবাদ পাওয়া মাত্রই দেবতারা অমৃত কুম্ভটি নিয়ে এসে সেই সভাতে উপস্থিত হয়ে সবাই দেখছে অমৃত কুম্ভ নেই। দেবগণ এলেন, মনে হচ্ছে কিছু বলবেন। ধীরে ধীরে তারা সুখদেব গোস্বামী পাদের নিকটে এলেন। সুকল নত্বা বদন সর্বে সকার্য কুশলাসুরা, যারা নিজের কার্য হাসিল করাতে সুদক্ষ, এইরকম দেবতাগণ সে অমৃতের কলসটা নিয়ে এসে সুখদেব গোস্বামী পাদকে প্রণাম করলেন। করার পরে বললেন, হে গোস্বামী পাদ, কথা সুদাং প্রজস্ব গৃহীতৈব সুতবিবাম। এই অমৃত কুম্ভ আপনি গ্রহণ করুন, আর আপনার যে কথামৃত সেটি আমাদের প্রদান করুন, এবং বিনিময়ে যাতে সুধার আজ্ঞা প্রপ্রিয়তাম প্রপশ্যাম বয়ং সর্বশ্রী ভাগবত অমৃতম। অর্থাৎ এই যে আমরা অমৃত কুম্ভ ভরে নিয়ে এসেছি, এটি পান করুন। সপ্তাহের মধ্যে যার মৃত্যু হবে পরীক্ষিত, তাহলে কি হবে? অমৃত পান করতে করতে ওর মৃত্যু যোগটা কেটে যাবে। আর ভাগবতামৃত আর কৃষ্ণ কথামৃত আপনি আমাদেরকে পান করা। আমরা যে অমৃত আল্লাহ বলি, পরীক্ষিতকে পান করা, আর কথামৃতটা আমরা পান করি। তখন এইসব কথা শুনে দেবতার দিকে তাকালে আর হাসলে, আর বললেন, ক সুধা ক কথা লোকে ক কাঁচ কম মরি মহান। এই দেবগণ, কি বলছো তোমরা? হ্যাঁ, কোথায় স্বর্গীয় তোমাদের সুধা, আর কোথায় সচ্চিদানন্দ বিগ্রহ শ্রী গোবিন্দের লীলা কথা? কাঁচের সঙ্গে কি হীরার তুলনা হয়?
দেখতে তো একই রকম, ওটাও অমৃত এটাও অমৃত, কিন্তু খাস খাস হিরে হিরে। এই বলে তো তাদেরকে দিলেন না কথা অমৃত। ব্রহ্মরাদ বিচার এবং তথা দেবাঞ্জ হাসলেন, হেসে তাদেরকে বিদায় করে দিলেন। কৃষ্ণ কথামৃতের বৈশিষ্ট্য কি না, এখানে প্রেমানন্দ সুখ এবং সেবানন্দ সুখ এবং নিত্য শাশ্বত সনাতন জীবন প্রদান করতে সমর্থ হচ্ছে কৃষ্ণ কথামৃত। আর মক্ষামৃত সেটি নয়, মক্ষামৃতে সেবানন্দ প্রেমানন্দ নেই, কেননা সেখানে সেব্য সেবক সম্বন্ধই নেই। চিনি হয়ে যাওয়াতে সুখ না চিনি ভোজন করাতে সুখ। এই জন্য যখন সুখদেব গোস্বামী পাদের মুখনিসৃত লীলা কথা শ্রবণ করে পরীক্ষিত মহারাজ নিত্যধামে অমরত্ব লাভ করলেন, রাজ্য মোক্ষম তথা বিশ্ব পুরা ধাতাবি বিস্তৃত, এই সংবাদ জানার পরে স্বয়ং বিধাতা ব্রহ্মা আশ্চর্য হয়ে গেলেন, কি করে সম্ভব? 7 দিন 7 রাত গোবিন্দের কথা শ্রবণ করলে কোনো তপস্যা নয়, যজ্ঞ নয়, দান নয়, এমনকি দেবতাদের অমৃত কুম্ভ থেকে অমৃত পান করলে না, আর একেবারে পরাগতি লাভ করলে। কি গতি না, সেবানন্দ প্রেমানন্দময় ধাম মধু বৃন্দাবনে সে সেবাযোগ্য দেহ প্রাপ্ত হয়ে গেল। এত বড় ক্ষমতা এই গোবিন্দের লীলা কথা শ্রবণে না, এটা আমাকে একটু পরীক্ষা করে দেখতেই হবে। তাই সত্য লোকে তুলান বদ্ধা তোলয় সাধারণ। ব্রহ্মা তখন ব্রহ্মলোকে একটা ওজন তুলার দণ্ড স্থাপন করলেন, করে একদিকে কৃষ্ণ কথা শ্রবণ রূপ ভক্তিকে রাখলেন, আর একদিকে যত রকম তপস্যা দান ধ্যান যজ্ঞ ইত্যাদি ইত্যাদি যত প্রকার ভজনাঙ্গ আছে সব চড়ালেন। পরিণাম হলো কি না, কৃষ্ণ কথা শ্রবণেই যে সর্বাত্ম সিদ্ধ হয় ওই দিকটা ভার হয়ে নিচেই থেকে গেল, ওগুলো সব উপরে উঠে গেল। লঘুন্নানি জাতানি গৌরবে না ইদম মহৎ তদা শিবন সর্বে বিস্ময়ং পরমং যজু। কৃষ্ণ কথামৃতে এই প্রকার মহিমা প্রত্যক্ষ ভাবে অনুভব করে সমস্ত ব্রহ্মলোকবাসী ঋষি মুনিগণ সবাই বিস্মৃত হয়ে গিয়েছিল। কাজে গোপিকাগণ যে বলছেন তব কথামৃতম, কেমন অমৃত যে আর অন্য কোনো বস্তু আস্বাদনের লালসা অন্তঃকরণে রাখে না, আর এমন অমরত্ব প্রদান করেন যা মোক্ষ প্রাপ্ত হলে কখনো পাওয়া যায় না। হে সুন্দর কবিবীরিত, তোমার কথা যে কেমন অমৃত, সমস্ত তোমার চরণে শরণাগত মহানন্দনী সেটা বলছে, আমরা সাধু মুখে শুনেছি তবেই তো জেনেছি। এই যে কৃষ্ণ কথামৃতের যে রস অমৃত, একবার আস্বাদন করলে মোক্ষামৃত তার কাছে ঘৃণিত বোধ হয়। তার প্রমাণ ধ্রুব সিদ্ধি লাভ করেছেন, বৈকুণ্ঠনাথ এসে দর্শন দিয়ে বলছেন, ধ্রুব তুমি তো এখন খুব শিশু,
তোমার তো অত জ্ঞানের পরিপক্ক দশা আসেনি, চাইতে তো তুমি জানো না। আমি তোমাকে মোক্ষ প্রদান করি, মোক্ষপ্রদ। তার উত্তরে ধ্রুব বলেছিলেন, হে প্রভু, শিশু হই আর যাই হই, আমি যে তোমাকে প্রাপ্ত হলাম, তাতে আমার যে অভিজ্ঞতার উদয় হলো, তার থেকে আমি বলছি, যা নিবৃত্তি স্তনভৃতাঙ্গ তব পাদ পদ্ম ধ্যানাৎ ভগবৎ জন কথা শ্রবণেন বাস্যাৎ সা ব্রহ্মণে নিজ মহিমন্নপি নাথ মগু। হে দয়াল প্রভু, হে নাথ, তোমার পাদ পদ্ম স্মরণে ধ্যানে আর ভগবৎ জন কথা শ্রবণে, তোমার চরণে আত্মসমর্পিত ভক্তগণের মুখনিসৃত কথা শ্রবণে যে আনন্দ, যে সুখ, যে আস্বাদন, সা ব্রহ্মণে নিজ মহিমন্নপি নাথ মহু, কোটি কোটি ব্রহ্মানন্দের সেই সুখ, সে আনন্দ একেবারেই নেই। কেন? যদি বলো স্বর্গের অমৃত, বলে স্বর্গের অমৃত যতদিন ভজন সাধন করে পুণ্য অর্জন করে দেবত্ব লাভ করে মানুষ, এবার পুণ্য যে ক্ষয় হয়ে যায়, হরি বল, অমৃত পান করে অমরত্ব লাভ করলো না, আবার তাকে চলে আসতে হয়। তাই কি নন্তকাশী ললিতার পদদান বিমনা, অর্থাৎ কালের তরবারির দ্বারা ছিন্ন হয়ে স্বর্গের অমৃত ভোগ থেকে আবার বঞ্চিত হয়ে মর্তলোকে তাকে চলে আসতে হয়। এই জন্য গোপীগণ বলছেন, শ্যাম সুন্দর, যত প্রকার আস্বাদ্য বস্তু, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে তব কথামৃত। প্রাচীন বলিকে দেবশ্রী নারদ তার কর্মকাণ্ডে যে ভয়ঙ্কর পরিণতি হতে চলেছে, তার থেকে নিবৃত্তি করে বললেন যে তুমি সাধু সঙ্গ করো, আর লীলা পুরুষোত্তমের ভজন করো, আর তার কথা শ্রবণ কীর্তনেই মগ্ন হও। কেন? যত্র ভাগবতা রাজন সাধব বিশদাশয়া ভগবত গুণানুকথন শ্রবণ ব্যাঘ্রচেতস। চতুর্থ স্কন্ধ। অর্থাৎ দেবর্ষি নারদ প্রাচীন বলিকে বলছেন, মহারাজ, যত্র ভাগবতা সাধব বিশদাশয়া, বিশুদ্ধ চিত্ত কৃষ্ণগত প্রাণ পরম ভাগবত সাধুগণ যখন একত্রিত হয়, তখন একটা কাজ আরম্ভ হয়ে যায়। সেটি কি না? ভগবত গুণানুকথন শ্রবণ ব্যাঘ্রচিত, সঙ্গে সঙ্গে ভগবানের লীলা কথা শ্রবণ এবং কীর্তন আরম্ভ হয়ে যায়। তা প্রাচীন বলিকে বলছে নারদ, মহারাজ, এইভাবে সাধুগণ যেখানে সম্মিলিত হওয়ার সঙ্গে সঙ্গে তাদের মুখনিসৃত কথামৃত শুরু হয়ে যায়, তস্মিন মহান মুখরিতা মধুবিদ চরিত্র পীযুষ শেষ সরিত শ্রবন্তী। সেই সমস্ত পরম ভাগবত সাধুগণের মুখোচ্চারিত গোবিন্দের যে লীলা কথামৃত, সেটা গঙ্গোত্রী ধারা থেকে যেমন গঙ্গা প্রবাহিত হয়ে জগৎকে পবিত্র করে দিচ্ছে, তেমনি চারিদিকে এর বিস্তার লাভ করে স্রোতের মতো বইতে থাকে শ্রবন্তী। আর তা যে পিবন্তি বিতৃষ্ণ নিক গাঢ় কর্ম। যদি কেউ একবার সেই সাধুজন সবাইকে সেই তাদের মুখনিসৃত নির্গলিত এবং প্রবাহিত ভগবানের কথারূপ অমৃত পিবন্তি একটু আগ্রহের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে যদি কেউ পান করে,
গোপীগণ বলছেন, এই দেখো সাধুগণ কি বলছেন, শ্যামসুন্দর তোমার কথামৃতের কি মহিমা। না, পেট ভরে পান করতে হয় না, একটু কানের মধ্য দিয়ে অন্তঃকরণকে ছুঁয়ে দিলেই হলো। স্থান স্পৃশন্ত অসন ত্রিবিল ভয় শোকমা, ওই সাধুগণের মুখনিসৃত তোমার লীলা কথামৃত শ্রবণ মাত্রেন ক্ষুধা যায়, তার ক্ষুধা থাকে না, পিপাসা থাকে না, মৃত্যু ভয় থাকে না, কোন প্রকার শোক থাকে না, এবং কোন প্রকার মোহ থাকে না। হে শ্যামসুন্দর, তোমার কথা যে অমৃত, এটা কেবল তো আমাদের অনুভূতির কথা বললাম না, সমস্ত ভাগবত গণেই কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলা বৃন্দ, কৃষ্ণের স্বরূপ সমচিদানন্দ। এখানে মহাজন বলছে যে কি করে সম্ভব হয় না। রসগোল্লা তো খুব সুস্বাদু বস্তু, কিন্তু রসগোল্লাকে নিয়ে যদি কোনো কথা আলোচনা হতে থাকে, সবার জীবায় কি মিষ্টির তো স্বাদ লাগে? তা তো লাগে না, তা লাগে না। কিন্তু কৃষ্ণ যেমন মিষ্টি, কৃষ্ণ কথাটাও তেমনি মিষ্টি। কেন মিষ্টি? আর হেতুটা কি? কৃষ্ণের স্বরূপ সমচিদানন্দ। কৃষ্ণের মধ্যে যে বৈশিষ্ট্য আছে, কৃষ্ণ নামের মধ্যে সেই বৈশিষ্ট্য আছে, কৃষ্ণ গুণের মধ্যে সেই বৈশিষ্ট্য রয়েছে। তাই কৃষ্ণের স্বরূপ সমচিদানন্দ। ব্রহ্মানন্দ হইতে পূর্ণানন্দ লীলা রস, ব্রহ্মজ্ঞানে আকর্ষিয়া করে আত্মবশ। ব্রহ্মজ্ঞানীকে আকর্ষণ করে, সুকমুনিকে আকর্ষণ করলেন, ব্যাসমণি কর্তৃক শিখিয়ে দেওয়া কাঠুরিয়াগণ গান গাইছে, বারা পীড়া নট বড় গোপু কর্ণয় কর্ণিকার বিপ্র বাসম কনক কবিশম, কৃষ্ণের মাধুর্য। আর থাকতে পারলেন, আকৃষ্ট হয়ে চলে গেলেন পিতার কাছে। তাই ব্রহ্মজ্ঞানে আকর্ষিয়া ফলে আত্মবশ। ব্রহ্মানন্দ হইতে পূর্ণানন্দ কৃষ্ণ গুণ, অতএব আকর্ষয় আত্মা রামের মন। এই জন্য এই সংশোধন তোমার লীলা কথাকে অবলম্বন করে তো আমরা বেঁচে রয়েছি। আর যথাবস্থিত ভাবে রয়েছি। তদেব রম্যং রুচিরং নবম নবম, তদেব শস্যন মনসমোৎসবম, তদেব শোকার্ণব শোষদম লীলাম, যদুত্তম শ্লোক যশ অনুকীর্ততে। একের পর এক গোপিকাগণ কৃষ্ণের কথাই যে অমৃত, এটাই শ্রীকৃষ্ণের কাছে ব্যক্ত করছে যে তদিবনুচিরম নবম নবম, তোমার কথা পুরানো হয় না, ভাগবত পুরানো হয়ে যায়, পাতা উল্টাবেন না। 200 বছর পাপড় ভাজার মতো হয়ে গেছে, পাতা উল্টাতে উল্টে ভেঙে যাবে। তো ভাগবত গ্রন্থটা পুরানো হয়, কিন্তু ভাগবত গ্রন্থের মধ্যে যে গোবিন্দের লীলা কথা বর্ণিত আছে, ওটা কখনো পুরাতন হয় না। ওটা কেমন আস্বাদ্য, শুনেছি তবু মনে হয় শুনি। নবম নবম তাদের শাশ্বত মনস্য মহোৎসব, মনের মহোৎসব তুল্য হচ্ছে এই কৃষ্ণের কথা অমৃতম। আর শোকার্ণব শোষণম লীলাম, হরি বল হরি বল। যতই শোক থাকুক, ব্যথা বেদনা থাকুক, যাই থাকুক, শুধু একটু বিশ্বাস যে গোবিন্দের লীলাকথা শ্রবণ করলে শোক থাকবে, শোকের কামড়ানি থাকবে না। ঘা থাকুক শরীরে,
গায়ের যন্ত্রণাটা যদি না থাকে তাহলে আমার কি? তখন কি হয়, গোবিন্দের কথা শ্রবণ করতে করতে দেহদৈহিক সম্বন্ধের থেকে মুক্ত হয়ে যায় চিত্তবৃত্তি। তখন প্রারব্ধ কর্মফল ভোগ হতে থাকে, কিন্তু সেদিকে তার ধ্যান থাকে না। ওই সাধু সঙ্গ, সাধু মুখে গোবিন্দের কথাতে যে রস আস্বাদন, অতি তন্ময়ত্বে সে যায়। এই জন্য সুখার্ণব শোষণম নিরামিরত উত্তম শ্লোক যশোরণ গিয়াতে। এই জন্য তব কথামৃতম, তোমার কথার এটাই বৈশিষ্ট্য। গোবিন্দ বলছেন, বাবা এত কিছু তোমরা বিচার করো, তব মানে আমার কথামৃত, তার এটা ভালো করে আর একটু বলো দেখিনি। বুঝতে পারছো না, মনে হয়ে যাচ্ছে না যে শুনতে শুনতে? শোনো, তব কথামৃত শব্দের দুটি তাৎপর্য। এক হচ্ছে তব কথামৃত, তুমি সরাসরি যেটা তুমি বলো, মুখে উচ্চারণ করে কারো উদ্দেশ্যে যেটা তুমি বলো, সেটা অমৃত। আমাদেরকে যখন বলো, তখন কি বলছো না বলছো ওটা আমাদের বোধগম্য হচ্ছে না। ওই যে তোমার কথামৃত ও আস্বাদন করতে করতে আমরা আত্মহারা হয়ে যাই। মধুর মধুর কহ কথা, ঘুচায় শ্রবণ মনের ব্যথা, চাঁদ যেন উদার হয়ে সুধা। তোমার মুখোচ্চারিত কথা হচ্ছে অমৃত। এই হচ্ছে তব কথামৃত। আমাদের প্রতি যখন তুমি বলো, আবার ভক্তগণের উদ্দেশ্যে যখন তুমি কোনো কথা বলছো, ভাগবতে বর্ণিত রয়েছে উদ্ধবের উদ্দেশ্যে তুমি অনেক কিছু বলেছ, সেসব কথাই অমৃত। আমার অর্জুনের প্রতি বলেছ, এইসব কথা হচ্ছে জরা ব্যাধি মৃত্যু ভয় নাশ হয়। কথামৃত মানে, তব কথামৃত মানে হচ্ছে তুমি যে উচ্চারণ করে কথাগুলো বলো, সেটা তো আমাদের স্মৃতিতে আছে, ভুলতে পারছি না। ওটা মনে করে করে আমরা মরতে পারছি না। আবার তব কথামৃত শব্দের আরো একটি মানে হচ্ছে তোমার সম্বন্ধে যে কথাগুলো। তব কথামৃত মানে তোমার সম্বন্ধযুক্ত কথা। গোবিন্দ বলছেন, আচ্ছা আমি যা বলি সেটা অমৃত তোমাদের কাছে, এটা নয় আমি বুঝতে পারলাম, কিন্তু আমার সম্বন্ধ যুক্ত কথায় অমৃত। তা আমার সম্বন্ধ যুক্ত আবার কথা কি গো? আমি কি নৃসিংহ বামন? আরে আমি গায়ে চড়ানো মূর্খ অজ্ঞান পল্লিগ্রাম পাড়া গাঁয়ের একটা গোয়ালা ছেলে। একটা পাড়া গাঁয়ের গোয়ালা, মূর্খ গোয়ালা ছেলে, তো তার চলাফেরা, তার সবকিছু নিয়ে কিছু যে গল্প গুজব, সেটা অমৃত। হ্যাঁ বলো, আমি যদি নৃসিংহ অবতার হই তাহলে আমার কথাটা অমৃত হতে পারে। তা আমি একটা সামান্য গায়ে চড়ানো রাখাল, তা আমার কথার কি বৈশিষ্ট্য হতে পারে যে আমার প্রসঙ্গটাই হচ্ছে অমৃত, কথামৃত? তখন গোপিকাগণ বলছেন, শ্যাম আমরাও মূর্খ, কিন্তু শুনেছি, শুনে শুনে তোমার সম্বন্ধযুক্ত বা তোমার প্রসঙ্গ নিয়ে যেসব কথা, সে কথাগুলো ভাগ আছে, এই জন্য অমৃত। কি ভাগ না, তোমার তত্ত্ববেত্তা ঋষি ভাবু
মহাজনগণ বলছেন যে তুমি ধেনুচরণ রাখাল হওয়ার যাই লীলা প্রেমনা প্রিয়াধিক মাধুর্য বেনুরূপয় ইত্য সাধারণ প্রত্যঙ্গ গোবিন্দস্য চতুষ্টয়। তোমার ঘটনা, তোমার চলাফেরাকে কেন্দ্র করে যে লীলার কথা উদ্ভূত হয়েছে, এটা 4 রকম মাধুর্য। তাই লীলা প্রেমনা প্রিয়াধিক মাধুর্য বেনুরূপয়, একটা লীলা মাধুর্য, তোমার প্রেম মাধুর্য, বেনু মাধুর্য আর রূপ মাধুর্য। এই 4টি অসাধারণ গুণ তোমার মধ্যে আছে বলে তুমি যা করো সেটাই হয়ে যায় কথামৃত, আস্বাদ্য হয়ে যায়। গোবিন্দ বলছেন তাই না? কিরকম একটু ভেঙে বলবে? বলে শোনো, লীলা মাধুর্য কেমন? সর্বাদ্ভুত চমৎকার লীলা কল্লোল বারিধি, সর্বাদ্ভুত, যা হয় না, হবার নয়, কোন ভগবৎ স্বরূপের মধ্যে যা নেই এবং থাকবেও না, এমন অদ্ভুত এবং চমৎকারিতাময় লীলা। তুমি হলে অখণ্ড সর্বসমুদ্র। তাই হ্যাঁ, তোমার উক্তিতেই সেটি জগতে প্রচারিত হয়েছে মাধব। কি তুমি না বলেছিলে মহারাজ লীলা, সর্বলীলা, মুকুটমণি, এটাই সর্বাদ্ভুত চমৎকার লীলা। সন্ধি যদ্যপি মে প্রজ্ঞা লীলা শাস্তা মনোহারা নো জানে স্মৃতি রাসে মননে কি সম্ভব। তুমি সর্বাজ্ঞ শিরোমণি, রাসলীলার পরে তুমি নিজে আশ্চর্য, কি আমার এত লীলা মনোহারী লীলা, কিন্তু কি সর্বাদ্ভুত মনোহারী রাসলীলা, যাকে আমি কিছুতেই ভুলতে তো পারি না। স্মৃতিপটে যখন রাসলীলার স্মৃতিটা জেগে ওঠে, তখন আমি আমাদেরই থাকি না। ধেনুচরণ রাখা হওয়া যাই হোক, তুমি যে রাসলীলা সম্পাদন করেছে এটা তো ঠিক, আর তাকে নিয়ে তো কথা, এটাই লীলা মাধুর্য কথা অমৃতম। তারপরে হচ্ছে কি তোমার প্রেম মাধুর্য। আহা, প্রেম তো শব্দটি জগতে রয়েছে, কিন্তু সেই প্রেম আত্মসুখ তাৎপর্যময়। আর তোমার প্রেম অমরত্ব প্রদান করতে সমর্থ। অতুল্য মধুর প্রেম মণ্ডিত প্রিয় মণ্ডল, যে প্রেমের ফাঁদে পড়লে কি হয়, প্রেমিক ভক্তে ব্রহ্মরাত্রি দতিরপ্পা ঘর শত্রু সাত সনার্ধ গাত তব সঙ্গে হা খনার্ধ কপি বল্লভী কানান ব্রহ্মরাত্রি দতি বিরহে অমৃত। উদ্ধব বলছেন ভগবানকে, হে অবনাশন, হে প্রভু, তোমার কি প্রেমের বৈশিষ্ট্য? ওই প্রেম সমুদ্রে নিমজ্জিত হয়ে গোপিকা গণের কি দশা জানো না? তোমার মিলনে গোপিকাগণের সঙ্গে শতকোটি ব্রহ্মরাত্র এক ক্ষণকালের মতো মনে হয়। আর যখন তোমার বিরহ উপস্থিত হয় তাদের কাছে, তখন একাত্তি ক্ষণকালই তাদের কাছে কোটি কোটি ব্রহ্মরাত্রের মতো মনে হয়। এ হওয়ার হেতুই হচ্ছে তোমার অকৈতব প্রেমের মহিমা। তা ধেনুচরণ রাখালের মধ্যে এই প্রেমটা আছে বলেই তো সেই প্রেম বিষয় যত লীলা কথামৃতম। তৃতীয় হচ্ছে বেনু মাধুর্য। রাখাল তো বাঁশি বাজাও, কিন্তু তার মহিমা কি? রুদ্রনম্ব প্রীতস্তমৎকৃতি পরম পূর্বং মস্তম গুরুম ধ্যানাদ অন্তরায়ণ সনন্দ সম্মুখান বিস্মাপায়ং বেদসম উৎসুকা বলিবীর বলি চতুলয়ন ভগীন্দ্র মাগুর নয়ন
ভিন্দন অন্ডকটাম ভিত্তিমভিত ব্রাহ্ম বংশিক। এই মাসি কার আছে? সাধারণ তুমি মূর্খ রাখাল ঠিকই, কিন্তু তুমি জানো না তোমার বংশীর মহিমা কি। বংশী যখন বাজে তখন প্রভাব কি রুদ্ধনবৃত চলন্ত মেঘগুলো দাঁড়িয়ে পড়ে, আর যেতে পারে না। চমৎকৃতি পরম পূর্বর্মস তুম্বরু ঋষি সঙ্গীত সাধনায় নিমগ্ন হয়ে আছে, যে এই কানে গিয়ে ঢুকলো বন্ধ হয়ে গেল। ধ্যানাদ অন্তরায়ণ সনন্দন মুখান, সিদ্ধ লোকে ধ্যানানন্দে মগ্ন ছিল সনক সনন্দ ইত্যাদি চতুষ্ষণ। ওইখানে গিয়ে তোমার বাসী যে তাদের কানে যেই পুছল, ব্রহ্মানন্দের ধ্যান ছুটেই গেল। বিস্মামান বেদশম, একবার সর্বোচ্চ স্থান ব্রহ্মলোক। ব্রহ্মা তো ধ্যানে মগ্ন ছিল, আর গিয়ে তার কর্ণে প্রবেশ করে তাকে বিস্মিত করে তুললে। এইবার পাতালে নামতে শুরু করলে। সুতলে রয়েছে বলি মহারাজ, সে শ্রী গোবিন্দের ধ্যানে নিমগ্ন হয়ে রয়েছে। বাঁশিকে তাকে তার মধ্যে যেই প্রবেশ করলে চিত্ত চঞ্চল হয়ে গেল ব্রজধাম দর্শনের জন্য। ভগীন্দ্র মাধুর নাম সবার নিচে যে অনন্তদেব রয়েছে মস্তকে ব্রহ্মাণ্ডকে ধারণ করে, সে অনন্তদেবের কর্ণে গিয়ে যখন সে বংশীধ্বনিটা প্রবেশ করলো, তখন সে বিঘূর্ণিত হতে লাগলো। এমন যে তোমার বংশীধ্বনি মাধুর্য, সেই মাধুর্যকে নিয়েই তো কথামৃতম সর্বশেষ তোমার অসমার্থ রূপশ্রী বিস্ফলামিত চরাচর। তুমি ধেনুচরণ সাধারণ মূর্খ পাড়া গ্রামে রাখাল, তোমার কি রূপ শ্যাম, অপরিকলিত অপূর্ব কষ্টমৎকারকারী স্ফুরিত মম গরিয়ানেশ মাধুর্য পুরো অয়ম অহমপি হন্তপেক্ষ জগলুব্ধ চেতা সরসম উপভুক্তুম কামের অধিক। নিজে রূপে কেউ মুগ্ধ হয়, পাগল হয়ে যায়? হয় না। গোপীগণ বলছেন, কোন এক সময় কোন স্তম্ভে প্রতিবিম্ব দর্শন করেছেন গোবিন্দ। দেখে স্তম্ভিত, তার কি আছে, কি আমার সম্মুখে মূর্তিমান শৃঙ্গার এই মাধুর্যের সমুদ্র এসে উপস্থিত হলো। আহা, এই মাধুর্য স্বরূপকে আস্বাদন করার একমাত্র যোগ্য অধিকারিণী আমার রাধারানী। আহা, আমি যদি কোনোদিন রাধা হতে পারি, রাধারানীর হৃদয়টা প্রাপ্ত হতে পারি, তবে এই রূপকে, সমস্ত রূপকে আমি আস্বাদন করতে সক্ষম হব। এমন যে তোমার অসমার্থ রূপ মাধুর্য, এই নিয়ে কথা, এই তোমার প্রসঙ্গে, এই তোমার লীলা প্রসঙ্গের কথা, তোমার বেণু মাধুর্য প্রসঙ্গের কথা, তোমার প্রেম মাধুর্য প্রসঙ্গের কথা, তোমার লীলা মাধুর্য প্রসঙ্গের কথা, সব কথাই হচ্ছে অমৃত। এই অমৃতকে পান করে করে এখনো আমাদের মৃত্যু হচ্ছে না। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরিতম কল্পসাপ। এরপরে তপ্ত জীবন, তোমার কথা তপ্ত জীবনকে কি করে স্নিগ্ধ করে তোলে। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আমরা তার শ্রবণ কীর্তন করবো। আজকের মতো আমাদের এই শ্লোকের আস্বাদনে এখানে বিশ্রাম লাভ করছি। নিতাই গৌর।